অনেকেই কমেন্ট করছে যে যে বর্তমানে এয়ারটেল পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে ওপেন করব তার স্টেপ বাই স্টেপ প্রসেসিং একটি ভিডিও করতে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনারা দেখো যারা যারা কিন্তু বর্তমানে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে চাইছেন তারা বর্তমানে নতুন পদ্ধতিতে কিভাবে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো, এবং এই এয়ারটেল পেমেন্ট ব্যাংক ওপেন করলে কি কি বেনিফিট পাবেন এবং এর কি কি চার্জেস রয়েছে সেটাও কিন্তু বলবো। এবং এই যে পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট আপনি ওপেন করবেন এর জন্য কেবলমাত্র আপনার আধার কার্ড এবং প্যান কার্ড বেসিসে আপনি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, এবং এর জন্য কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে মাত্র 5 মিনিটে অ্যাকাউন্ট কিন্তু খুব সহজে ক্রিয়েট কিন্তু করতে পারবেন। এবং কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার কিন্তু ভার্চুয়াল ডেবিট কার্ড ইনস্ট্যান্ট কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে। তো সেই জন্য এয়ারটেল পেমেন্ট ব্যাংক কিভাবে ওপেন করবেন তার কমপ্লিট প্রসেস দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই অ্যাপটির লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে এই এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর অ্যাপটি আপনি ওপেন করবেন। ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরপর কিন্তু এখানে যেই নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলবেন সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর গেট ওটিপি বাটনে ক্লিক করলে এই মোবাইলে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু ওয়েলকাম এরকম কিন্তু মেসেজ শো হয়ে যাবে। এরপর কিন্তু আপনার সমস্ত লোকেশন এবং সবগুলো পারমিশন আপনি অ্যালাউ করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ড্যাশবোর্ড কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপরে আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাংকটা খোলার জন্য আপনার কি করবেন মনোযোগ সহকারে দেখে নিন। এখানে বিভিন্ন রকম অপশন দেওয়া রয়েছে। এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে ম্যানেজ বলে, এই ম্যানেজ অপশনে ক্লিক করবেন। ম্যানেজ অপশনে ক্লিক করার পর এরপর কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাংক ওপেন করার আগে আপনাকে এয়ারটেল ওয়ালেট কিন্তু ওপেন করতে হবে। আর যাদের অলরেডি ওয়ালেট ওপেন করা আছে তারা কিন্তু এই অ্যারো অপশনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ওপেন ব্যাংক অ্যাকাউন্ট, এই অপশনে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আমি আপনাদের প্রথম দেখাবো যে ওয়ালেট কিভাবে ওপেন করবেন, তারপরে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। ওয়ালেটটা ওপেন করার জন্য গেট ওয়ালেট অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ওয়ালেট ওপেন করলে কি কি বেনিফিট পাবেন তারপরে লিস্ট দেওয়া রয়েছে। এরপর আপনি কি করবেন গেট স্টার্টেড অপশনে ক্লিক করবেন। গেট স্টার্টেড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার কিছু ডিটেলস বসাতে হবে, যেরকম আপনার ফার্স্ট নেম, এখানে আপনার ফার্স্ট নেমটা সঠিক বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর লাস্ট নেম বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থটা সঠিক বসিয়ে দিবেন। ঠিক আছে, ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে নেওয়ার পর আপনার ইমেল আইডি বসিয়ে দিবেন। তারপর পিন কোডটা বসিয়ে দিবেন। তারপর সিলেক্ট আইডি প্রুফ, এখানে আপনার আইডি প্রুফ সিলেক্ট করবেন। এখানে আমি আপনাদের বলবো যে আধার কার্ড সিলেক্ট করবেন। আধার কার্ড সিলেক্ট করে নেওয়ার পর তার নাম্বারটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে একটি এমপিন আপনাকে জেনারেট করতে হবে। তো সেই জন্য 4 সংখ্যার একটি এমপিন আপনি সিলেক্ট করবেন, এবং এই এমপিনটা অবশ্যই কিন্তু মনে রাখবেন। যে কোনো পেমেন্টের আগে এই এমপিনটা কিন্তু আপনাকে দিলেই তবে কিন্তু পেমেন্টটা হবে। সেই জন্য 4 সংখ্যার যে এমপিনটা আপনি সঠিকভাবে দেবেন এবং এমপিনটা মনে রাখবেন। 2 বার আপনি টাইপ করে দেবেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসে সাবমিট করে দিলেই আপনার ওয়ালেটটা এইভাবে ক্রিয়েট কিন্তু হয়ে যাবে। এবং এই ওয়ালেটের লিমিট দেখতে পাচ্ছেন 9000 টাকা লিমিট হয়ে গেছে। তো এবার ওয়ালেটটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে এক্সপ্লোর অপশনে ক্লিক করবেন। এক্সপ্লোর অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর আপনি ব্যাংক অ্যাকাউন্টটা কিভাবে ওপেন করবেন। ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন করার জন্য এখানে বিভিন্ন রকম অপশন চলে এসেছে। এরপর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে যে আপগ্রেড অ্যাকাউন্ট বলে একটা অপশন দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে আপগ্রেড অ্যাকাউন্ট, এই অপশনে যদি আপনি ক্লিক করবেন তারপরে আপনার সামনে নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনি ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন করলে 7% আপনি ইন্টারেস্ট পাবেন। এছাড়াও এখানে আপনি ডিটেইলি ভাবে ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন। এছাড়াও এখানে আপনি যে টাকা সিকিউর ভাবে রাখতে পারবেন, এবং এটা সিকিউর ব্যাংক অ্যাকাউন্ট, এবং এখানে ডেবিট কার্ডের মাধ্যমে বিভিন্ন রকম বেনিফিট কিন্তু আপনি পেয়ে যাবেন। এছাড়া বিভিন্ন রকম বেনিফিট কিন্তু রয়েছে অ্যাকাউন্টটা আপনি ওপেন করলে। এবার অ্যাকাউন্ট ওপেন করার জন্য এখানে কিন্তু কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর আপনার প্যান কার্ড নাম্বার বসাবেন, তারপরে আপনার আধার কার্ড নাম্বার বসাবেন। এবার যদি আপনার প্যান কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার মনে না থাকে তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে এই যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে আপনি ম্যানুয়ালি ভাবে প্যান কার্ড এবং আধার কার্ড ফটো আপনি আপলোড করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপরে টমেটো করে ঠিক ছিল মেরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর কিন্তু আপনার ভেরিফিকেশন করার জন্য একটি সেলফি আপনাকে আপলোড করতে হবে। সেই জন্য গেট স্টার্টেড অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এটা অ্যালাউ করে দেবেন। করে দেওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর আপনার ফেসটা কিন্তু সঠিকভাবে এখানে সামনে রাখবেন। সামনে রাখা দেওয়ার পর তারপরে কিন্তু আপনি স্টার্ট অপশনে ক্লিক করবেন। স্টার্ট অপশনে ক্লিক করার পর এবার আইস কিন্তু ব্লিঙ্ক করবেন। আইস ব্লিঙ্ক করার পর তারপরে আপনার ফটোটা কিন্তু এইভাবে লোডিং কিন্তু হয়ে যাবে। ঠিক আছে,
আইসটা ব্লিং করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হয়েছে। লোডিং হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার ভেরিফিকেশনটা হয়ে যাবে এবং আপনার আধার কার্ড ডিটেলস অনুযায়ী আপনার সমস্ত ডিটেলসটা এখানে শো কিন্তু হয়ে গেল। ঠিক আছে, শো হয়ে যাওয়ার পর এরপর কিন্তু সমস্ত দেখে নেবেন। দেখে নেওয়ার পর কোনো কারণে যদি এডিট করা প্রয়োজন হয় এডিট অপশনে ক্লিক করে এডিট করতে পারবেন। এরপর সবকিছু ঠিকঠাক থাকলে এখানে ঠিক চিহ্ন মেরে এখানে কিন্তু কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, এরপর কিন্তু আপনার মান্থলি ইনকাম, এখানে কিন্তু আপনার মান্থলি ইনকামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। মান্থলি ইনকামটা বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি বিবাহিত না অবিবাহিত এখান থেকে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এরপরে আপনি স্যালারি পার্সন না সেল এমপ্লয়েড এখান থেকে সেটা আপনি সঠিকভাবে বসিয়ে নেবেন। ঠিক আছে, সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর এরপরে ইমেল আইডি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে আপনি ফিজিক্যালি যে হ্যান্ডিক্যাপ করেন নাকি এখানে ইয়েস বা নো করবেন। যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন ইয়েস করবেন অথবা নো করে দেবেন। তারপরে আপনি কি করবেন, তারপর এখানে বলা হয়েছে কাউকে নমিনি রাখতে গেলে ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার পর পসির বাটনে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর কিন্তু আপনাকে ভিডিও কল কিন্তু করা হবে। ঠিক আছে, এবার ভিডিও কলটা করার জন্য শিডিউল নাও অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার পর যদি আপনি এক্ষুনি ভিডিও কল করতে চান তাহলে স্টার্ট বাটনে ক্লিক করে ভিডিও কল এক্ষুনি হয়ে যাবে। যদি আপনি এইটা ডেটটা আপনি শিডিউল করতে চান, যদি পরবর্তীতে সময় করতে চান তো সেক্ষেত্রে আপনি শিডিউল বুক করতে পারবেন, যে কোন সময় আপনি ভিডিও কলটা করবেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন। যদি সঙ্গে সঙ্গে করতে চান তাহলে স্টার্ট অপশনে ক্লিক করে এইভাবে ভিডিও কলটা হয়ে যাবে। তারপর কিন্তু আপনাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করা হবে এবং আপনার প্যান কার্ড এবং আধার কার্ড দেখাতে হবে এবং আপনার সিগনেচার কিন্তু করতে হবে, লাইভ সিগনেচার করে সেটা দেখাতে হবে। করে দেওয়ার পর আপনার কিন্তু এইভাবে ভেরিফিকেশন হয়ে যাবে। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এরপর কিন্তু অ্যাকাউন্ট সেট আপ করার অপশন কিন্তু শো হয়ে গেল। এরপর কিন্তু আপনাকে মিনিমাম একটি ব্যালেন্স কিন্তু এখানে আপনাকে ডিপোজিট করতে হবে। কোনো রকম চিন্তা করার দরকার নেই, আপনারা কিন্তু মিনিমাম 1 টাকা হলেও এখানে ডিপোজিট করতে পারবেন। ঠিক আছে, তো আপনারা কিন্তু 1 টাকা এখানে ডিপোজিট করে দেবেন। আমি কিন্তু 50 টাকা করে দিচ্ছি, আপনারা চাইলে 50 টাকা করতে পারেন অথবা 1 টাকা 10 টাকা যত ইচ্ছা আপনি এখানে ডিপোজিট কিন্তু করে দেবেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এই যে টাকাটা এটা কিন্তু গুগল পে, ফোন পে অথবা পেটিএম এর মাধ্যমে আপনি সঠিকভাবে পেমেন্টটা কিন্তু করে দেবেন। ঠিক আছে, পেমেন্টটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার সামনে এরকম ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডে হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা এইভাবে ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন ভিউ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে সমস্ত ডিটেইলস দেখতে পারবেন। এছাড়াও কিন্তু এখানে ডেবিট কার্ডটি যে দেখার জন্য এই ডেবিট কার্ড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডেবিট কার্ডটি এইভাবে শো হয়ে যাবে। এরপর এই কার্ডটি আপনি ফোন পে, গুগল পে অথবা পেটিএম এ লিংক করে আপনি সমস্ত রকম লেনদেন কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এবং এটা মনে রাখবেন এই যে কার্ডটির লিমিট কিন্তু 2 লক্ষ টাকা, বছর কিন্তু আপনি 2 লক্ষ টাকা লেনদেন কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এর থেকে বেশি করলে চার্জ কিন্তু নেবে। এবং এই যে ভার্চুয়াল ডেবিট কার্ডটি আপনাকে প্রোভাইড করলো এর জন্য কিন্তু প্রত্যেক বছরে 25 টাকা করে আপনি দিতে হবে। ঠিক আছে, এবার যদি এই ভার্চুয়াল ডেবিট কার্ডটি এটা যদি আপনি ফিজিক্যালি ভাবে পেতে চান, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু 350 টাকা আপনার খরচ কিন্তু হবে। ঠিক আছে, বোঝা গেল? তো এটা হচ্ছে ফুল প্রসেস। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি বাড়িতে বসে এয়ারটেল পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ওপেন করতে পারবেন। ঠিক আছে, এর জন্য কোথাও আপনাকে যেতে হবে না। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।